মাস্কিং এর মাধ্যমে কিভাবে ফটো ম্যানিপুলেশন করা যায় সেটি দেখব এখন। এই ছবিটি আর এই ছবিটি ওপেন করেছি। স্পাইডারম্যানের এই ছবিটি ট্রান্সপারেন্ট লেয়ারে আছে। এটি আমি মুভ টুল দিয়ে ছবির মধ্যে ক্লিক করে ধরে রাখবো, তারপর ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে আনবো, তারপর আবার ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, মাউসের বাটন চেপে ধরে রাখবো। এই ছবিটির মধ্যে নিয়ে আসলাম। এই ছবিটি ক্লোজ করে দিই। এখন ছবিটি যেখানে বসাতে চাই সেখানে নিয়ে যাব, জুম করব। স্পাইডারম্যানের এই ছবিটি বিল্ডিং এর সামনে আছে। এখন আমি যদি চাই যে স্পাইডারম্যানের এই হাতটি বিল্ডিং এর পিছনে চলে যাবে এবং পাটিও বিল্ডিং এর পিছনে চলে যাবে, সেটি কিভাবে করব সেটি দেখব। লেয়ার 1 এর মধ্যে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। এখানে সাদা আছে, এখানে কালো থাকবে। আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে ব্রাশ সাইজকে একটু বড় করি, বড় করে আমরা মুছতে থাকবো এই জায়গাগুলি। কিন্তু আমরা যখন এরকম অবস্থায় আসব, বিল্ডিংটি যেখানে শেষ হয়েছে ওই লাইনটিতে যখন আমরা আসবো, কাছাকাছি যখন আমরা আসবো, তখন জুম করে নিব, ব্রাশ সাইজ ছোট করে নিব। ছোট করে আমরা এই জায়গাটি খুব কেয়ারফুলি আমাদেরকে ব্রাশ করতে হবে। এই জায়গাটি বিল্ডিংটি শেষ হয়েছে আর স্পাইডারম্যানের হাতটি শেষ হয়েছে, এরকম ভাবে আমাদের কাজটি করতে হবে। দেখেন আমি কাজটি করতে গিয়ে এই জায়গাটুকু এই জায়গাটুকু ফাঁকা রয়ে গেছে, তাহলে কিন্তু কাজটি হয়নি। মনে হচ্ছে না যে স্পাইডারম্যানের হাতটি পিছনে চলে গেছে। তো এই জায়গাটি আবার আমি এখানে কালারটি ঘুরিয়ে সাদা করে এই জায়গাটি আবার আমি ফিরিয়ে আনবো। একদম বিল্ডিং এর যে বর্ডারটি, সে বর্ডার অনুযায়ী আমি দিয়ে দিব। এটি আমরা একদম জুম করে আমরা এই কাজটি করব। এই কাজটি নিখুঁত না হলে কাজটি দেখতে ভালো লাগবে না। এখন দেখেন মনে হচ্ছে যে স্পাইডারম্যানের একটি হাত বিল্ডিং এর পেছনে। এখন একইভাবে যদি আমরা এই মনে করি যে এই পাটিও আমরা বিল্ডিং এর পেছনে নিয়ে যাব, একইভাবে আমরা এখানে কালো করে নিব, আমরা ব্রাশ করতে থাকব এবং আমরা যখন বিল্ডিংটি যেখানে শেষ হয়েছে ওখানে চলে আসব, তখন জুম করে ব্রাশ সাইজটি ছোট করে আমরা এইভাবে খুব নিখুঁতভাবে আমাদেরকে কাজটি করতে হবে। এখন দেখেন মনে হচ্ছে যে স্পাইডারম্যানের একটি পা এবং একটি হাত বিল্ডিং এর পেছনে। তো এইভাবে আমরা মাস্কিং এর মাধ্যমে ফটো ম্যানিপুলেশনের কাজ করতে পারি। ধন্যবাদ।